আপনার বাবার নাম কি ছিল? সুলেমান। সুলেমান। উনি কি করতো পেশায়? মনে হয় কৃষিকাজ। কৃষিকাজ করতো। মায়ের নাম মনে নাই? না। আপনার বড় ভাইয়ের নাম হচ্ছে সৌরভ? সৌরভ। সৌরভ। ছোট ভাই সৌরভ না সৌরভ এরকম একটা সোহরাব বা সৌরভ বা সোরাব। হ্যাঁ। হ্যাঁ। ছোট ভাইয়ের নাম ইমরান। ইমরান। আর বাড়ি হচ্ছে ময়মনসিংহ ত্রিশালে। জি। ময়মনসিংহ। আমার ভাই দুজন বড়, আমি ছোট। আচ্ছা। বাড়ির আশেপাশে আর কোনো কিছু কি মনে আছে? আপনার নাম কি? আমার নাম রোকেয়া। রোকেয়াটা কি বাবা মায়ের দেয়া নাম? জি। নাম চেঞ্জ হয়নি? না। আপনার আনুমানিক বয়স দিয়েছেন আপনি 50 থেকে 55 বছর জি। বয়স, বর্তমানে 7-8 বছর বয়সে হারিয়েছেন। ঘটনাটা কি হয়েছে আমাকে একটু বলেন তো। আমার ঘটনা বলতে যেটুকু আমার স্মরণে আসে আর কি, স্মৃতিতে আছে। জি। আমি 30 সাল নাম জানি, যেমন আমার বাড়ি যে জায়গায়, এর থেকে কিছুটা দূরে স্কুল আছে। স্কুল এবং কলেজ, অনেক বড় মাঠ। আচ্ছা। তো আমার বাড়ি থেকে ওইখানে স্কুলেতে কাঁচা রাস্তা, একটা বাংতি আছে। তো এই বাংতি পার হয়ে, পানি পার হয়ে আমি স্কুলে যেতাম, এটা আমার মনে আছে। প্রাইমারি স্কুল? হ্যাঁ। স্কুলের নামটা মনে আছে? না, সেটা আমি বলতে পারি কোনো না। টিচারের নাম মনে আছে? শিক্ষকের নাম মনে জি আছে? না। মনে তখন নেই। ওই সময় আপনার ওই যে বিলাতি দুধ হাতু বলতো আর কি, ওইগুলা দিতে আমি পাইছিলাম স্কুলে? স্কুলে। আমার ফ্রগে নিচ্ছিলাম, এটা আমার স্মরণ আছে। তারপরে ওইখানে আমাদের বাড়িতে একটা টিনের ঘর, একটা সোনের ঘর, আর একটা ওই যে ধান বানা ঢেকি, এটা আছে। আর উঠানে আপনার আছে, কুয়া আছে। কুয়া? কুয়া, ওইটা আমার স্মরণ আছে। আর বাড়ির আশেপাশে এই ধান ক্ষেত। আমাদের বাড়ির কাছে তেমন একটা ঘর নাই, একটু দূরে আছে। আমার সম্ভবত মনে হয় আমাদের বাড়ি থেকে স্কুলটা সামনে, বা স্কুল থেকে আমাদের বাড়িটা সামনের দিকে, এইটুকু, বেশি একটা দূরে না, এইটুকু মনে পড়ে। তারপর আরটু মনে আছে, প্রথম আমার স্মৃতিতে আসে একটা বড় বাড়ি, মানে বড় বাড়ি, ওইখানে অনেকগুলো ঘর, অনেক পোলাপাইন খেলাধুলা করছি, এটা মনে হয়। তারপরে যে বললাম যে একটা দুইটা ঘর, ওইটা পরে স্মৃতিতে আসে। এখন আমি ওই কোনটা আমার নিজের বাবার বাড়ি না ওইটা মামার বাড়ি, সেটা আমি, এটা নিয়ে আমি একটু দ্বন্দ্বে আছি আর কি। আচ্ছা। আমি যে বাড়িতে ছিলাম ওইখানে কি আমার নানা নানি হয় ওনারা, না দাদা দাদি হয়, এটা আমার সঠিকই নেই, কিন্তু 30 সাল এটা ঠিক। তারপরে ত্রিশাল, ময়মনসিংহ ত্রিশাল। 30 সাল। ওইখান থেকে যদি উনি আমার নানা হয়ে থাকে, তাহলে নানা অসুস্থ হয়েছে, এইখানে মহাখালী হাসপাতালে আসছে। মহাখালীটা আমার মনে আছে। আপনাকে নিয়ে আসছে সাথে করে? হ্যাঁ, আমাকে নিয়ে আসছে, আমি ওনাদের সাথে আসছি। তারপর আমি দেখছি যে সিটে যেমন সবাই স্ল্যাং দিয়ে রাখে না, এখন তো দেখি, তো ওই সময় দেখছি যে আমার নানা হোক বা দাদা হোক, উনি সিটে সব ওনার স্ল্যাং দেওয়া ছিল। আচ্ছা। এইটুকুই। তো ওইখান থেকে আমি নিচে আসছি, আবার দুপুর টাইম আমি নিচে আসলাম। নিচে আসার পরে গেটের বাইরে ওই যে বেলুন টেলুন নিয়ে যে ফেরিওয়ালারা বিক্রি করে, তা আমি ওইগুলো দেখে গেটের বাইরে বাইরেছিলাম। গেটের বাইরে বাইরে হোক, ওইগুলা দেখতে দেখতে আমি অন্যদিকে আগাইয়া গেছি। এই মহাখালীতেই? এই মহাখালীতে। আচ্ছা। কিন্তু গেটের বাইরে অনেক বড় রাস্তা, রাস্তা ছিল বিশাল বড় বড়, যেমন বিশ্ব রোড বলে এরকম অনেক রাস্তাটা অনেক চড়া। তো ওইগুলো দেখতে দেখতে, ওই তামাশা দেখতে দেখতে আমি একটু রাস্তা হারাই ফেলছি, মানে গেটটা হারাই ফেলছি। হয়তো আগে গেছি না পিছিয়ে গেছি। আচ্ছা। আর গেটটাও না কেউ জিজ্ঞাসা মনে হয় করি নেই, আমি কানতে কানতে একদিকে হাঁটছি। হাঁটতে 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 আমি রাত্র হয়ে গেছে। তা আবার কোথায় জানি একজন বসেছিলাম, ওইখানে দেখি অনেক ব্যাগপত্র নিয়ে লোকজন বসে আছে, হয়তো কোনো স্ট্যান্ড ছিল, বাস স্ট্যান্ড ছিল। ওই রাত্রটা আমার ওইখানে কাটলো। আবার সকাল উঠে ওইভাবে শুয়েছিলাম, তো ওইটা আবার হাঁটা শুরু করছি। হাঁটতে 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 আমি কমলাপুরে এসে পড়ছি, মনে হয় 2 দিন লেগে গেছে। তো কমলা কবি জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ির সামনে, তার গেটের ওই পাশে দাঁড়ায় কান্না করতেছিলাম। একটা ছোট দোকান ছিল, যে দোকান চালাইতো যে ছেলেটা, এখন বুঝি মানে 15-16 বছর হইলে কিরকম দেখা যায়। তো একটা ছেলে, এরপরে আমার আসলো দেখে, আবার হুট করে ভিতরে ঢুকে বললো কি জানি বলছে, বলার পরে আমার ভিতরে নিল আবার আইসা। তো নেওয়ার পরে যে ওই কান্না করতেছে, কাহারে মেয়েটা মনে খায় না দেয় নাই। তা আমার কাছে আগে হাত মুখ দিয়ে একটা ভাত খাওয়াইছে, খাওয়া দাওয়া করাইছে। করার পর আমার জিজ্ঞাসা করছে, মনি তোমার বাড়ি কই, কি কই? তা আমি ওইটুকুই বলছি 30 সাল। তখন আমার কিছু মনে, আরো কিছু নাম মনে ছিল, এত বছর আমি ভুলে গেছি। তো
তো ওইখানে 2 দিন ছিলাম। আমার বললো কি তুমি চিন্তা করো না, তুমি মোয়াখালীতে আসছো, ওইখানে যে আমরা মাইকেন করে তোমার খোঁজ করবো, এরকম একটা দিল বললো। তো ওদেরও ছোট বাচ্চা আছে, যার 2 দিন পর্যন্ত ওদের সাথে খেলাধুলা খাওয়া দাওয়া করছি। একদিন আবার দুপুরবেলা আমি একটু গেটটার বাইরে বেরিয়েছি। বাইরে হওয়ার পরে নামে এক মহিলা পল্লিকর্মী জসীমউদ্দিনের বাড়ির কাজ করে, ওই মহিলা করলো কি আমি দাঁড়ায় আসলাম, আমার কোলে করে গেটের ভিতরে নিয়ে গেল, এই কবির বাড়ির ভিতরে নেওয়ার পরে পিছন দিয়ে নিল, বাড়ির পিছনে নিয়ে। পল্লিকবি জসীমউদ্দিনের বাড়ি এটা ছিল? কোথায় বাড়ি সেটা? কমলাপুর, জসীমউদ্দিন রোড। ও জসীমউদ্দিন রোডে। আচ্ছা, তারপর? এই পল্লিকবি জসীমউদ্দিনের বাড়িতে আমার ওই মহিলাটা কোলে করে নিয়ে গেল। আপনি এটা পরে বুঝতে পারছেন এটা পল্লিকবি জসীমউদ্দিনের বাড়ি? পরে বুঝতে পারছি, আচ্ছা, পরে জানছি। তারপর ওইখানে নেওয়ার পরে সে ওই মহিলার সাথে কথা বললো, কবি সাহেবের বউয়ের সাথে বললো, আমার পিছনে গেট দিয়া কোথায় জানি নিয়ে গেল। ওই তারপরে জানছি এটা আরামবাগের ওইদিকে যে কলোনি, সরকারি কলোনি নাকি, ওইদিকে নিয়ে আমার রাখলো। রাখার পরে আমি থাকতেছে নাকাটি অনেক করছি, ওইখান থেকে আমার আবার জানি কোন বাড়িতে নিল। তো এইভাবে কতদিন কালে তখন আপনার ছিল, কবি সাহেব ছিল। মানে কবিকে দেখছেন আপনি নিজের চোখে? একবার দেখছি। আচ্ছা। তো কবি সাহেব ছিল, একবার দেখছি, তখন আমি ছিলাম ধানমন্ডিতে। আচ্ছা। আমার ধানমন্ডি রাখা হয়েছে, ধানমন্ডি 19 নাম্বার। ওইটা কমলাপুর থেকে ধানমন্ডিতে গেলেন কিভাবে? ওই যে ওনারাই নিছে, ওনারাই নিয়ে গেছে, গাড়ি দিয়ে নিছে। আচ্ছা। তো ওই বাড়িতে রাখছে, রাখার পরে আমি ওইখানে অনেকদিন ছিলাম। তারপর ওনার ভাইয়ের বাড়িতে ছিলাম, এই জায়গা আমার রাখছে। আপনি কি নিশ্চিত যে পল্লিকবি জসীমউদ্দিনের পরিবারে আপনি ছিলেন? জি। ওনাদের পরিবারই বড় হয়েছেন আপনি? আচ্ছা। হ্যাঁ। তারপর ওইখানে রাখার পরে যেমন কবি সাহেব অসুস্থ হলো, তখন এই ধানমন্ডি থেকে ওনার 3 নাম্বার ছেলে বাবু, এই মনোয়ার হোসেন, তো এই বাবু সাহেবের শ্বশুর বাড়ি ওইটা, ওনারা দেখতে আসছে। এরা তো গাড়ি করেছিল, আমি কিন্তু রাস্তাঘাট চিনি না, গাড়ি দিয়ে আসে গাড়ি দিয়ে আমি কিছু চিনি না। তো ওনাদের সাথে আসলাম, দেখা করলাম। আমি ওই কবি সাহেবের দেখছি, এর আগে দেখেন নাই? এর দেখা হয়নি। একই বাড়িতে থেকে আপনি এত কম দেখলেন কেন? না, একই বাড়িতে আমার ওই বাড়িতে রাখে নাই। আচ্ছা। আমি অন্য বাড়িতে, ওনার আত্মীয় স্বজনের বাড়িতে রাখছে। আপনার স্বামী কি বেঁচে আছেন? জি আছে, আলহামদুলিল্লাহ। কি করেন? এই দোকানদারি করে। ছেলে মেয়ে কয়জন? আমার 2 মেয়ে, 1 ছেলে। এখন থাকেন আপনি ফরিদপুরে না কোথায় থাকেন? আমি চাঁদপুরে থাকি। চাঁদপুরে আমার বিয়ে শাদী স্বামীর বাড়ি থাকি। তো ওখান থেকে আপনি আসছেন আজকের এই বিয়ের জন্য? আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আপনার কপালে লিখে থাকে তো নিশ্চয়ই হবে। আপনার বাবার নাম কি ছিল? সুলেমান। সুলেমান। উনি কি করতো পেশায়? মনে কৃষিকাজ। কৃষিকাজ করতো। মায়ের নাম মনে নাই? না। আপনার বড় ভাইয়ের নাম হচ্ছে সৌরভ? সৌরভ না সৌরভ, এরকম একটা। সৌরভ বা সৌরভ বা সোরাব। হ্যাঁ। ছোট ভাইয়ের নাম? ইমরান। আর বাড়ি হচ্ছে ময়মনসিংহ ত্রিশালে? জি, ময়মনসিংহ। আমার ভাই 2জন বড়, আমি ছোট। আচ্ছা। বাড়ির আশেপাশে আর কোনো কিছু কি মনে আছে? আশেপাশে না, কিছু দূর বাইরে লেস্তিবান্ধা বাড়ির গাছগাছরা এগুলো দেখা যায়। আচ্ছা। আর ধানের ক্ষেত এইসব দেখা যায়। আর আমি দেখছিলাম তখন যে আমার সে নানি হোক আর দাদি হোক, মাটি গর্ত কইরা কি কি জিনিসপত্র লুকাইয়া রাখছিল। ওই সব নাকি যুদ্ধ ছিল। মানে এখন যে শুনি, হ্যাঁ এখন যে শুনি, আর কি বয়স আরো বেশি হবে, এখন যে শুনি, মানে দেখতেছে যে মানুষ এরকম করছে, তাহলে আমার ওইটা বাসে, তো আমিও তো দেখছি। ঠিক করে পিছনে মাটি গর্ত করে কি কি লুকাইলো। আবার দূর থেকে দেখা গেছে, এখন দেখি পুলিশের গাড়িগুলো চিনি, জিপ গাড়ি, ওরকম গাড়ি। বাবা মারা গেছে? হ্যাঁ মারা গেছে, এটা মানে আমি শুনছি। আমি হারানোর আগে শুনছি যে বাবা মারা গেছে। ধান খেতে ওষুধ দিতে যে মারা গেছে, বাবা মারা গেছে, এরকম আমি শুনছি। ওষুধ দিতে গিয়ে? ওষুধ খাই ফেলছিল এরকম কোনো কিছু? না, আমি এটা শুনিনি। মানে ওষুধ দিতে গিয়া আবার হইতেও পারে। এখন আমি ওটা আমগো দেশে যেমন এখন চাঁদপুরে একজন ধান খেতে ওষুধ দিতে দেখছি, ওনার গ্যাস লাগছে ওষুধে লাগে, উনি ওইটাই আমার মনে হয় তাহলে আমার বাবা সেরকম হয়েছে। কুয়োতে পানি খেতেন ওই সময়টাতে? হ্যাঁ, দড়ি বাইদা পানি উঠাইতো। আর কিছু কি বলার আছে চাচি? আর কিছু কি মনে পড়ে নাকি যা আছে বলে ফেলছেন? আমি বলছি, মানে আমার 30 সালে যা স্মৃতি ওইটুকু বলছি, এইটুকুই, এছাড়া আর কোনো কিছু মনে নাই? না। তাওয়াক্কালতু আলাল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা নিরাশ হব না। আল্লাহর নামে তাওয়াফ করে আমরা ভিডিওটা শেয়ার করব এবং আমাদের জায়গা থেকে আমরা চেষ্টার কোনো কমতি করব না। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।